আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাজে প্রচলিত আছে প্রথম 10 দিন রাহমাত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। এই যে এই কথাটি প্রচলিত আছে, এই কথাটির কতটুকু ভিত্তি আছে মনে রাখবেন। আল্লাহ রহমতের দরজা খোলা রেখেছেন 30 দিন। মনে রাখবেন আল্লাহ জান্নাতের দরজা খোলা রেখেছে 30 দিন। মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের দরজা খোলা রেখেছেন 30 দিন। মনে রাখবেন আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ রেখেছেন 30 দিন। 5 মনে রাখবেন আল্লাহ অবাধ্য জিন এবং শয়তানকে বেঁধে রেখেছেন 30 দিন। আমি আপনি চাইলে আল্লাহর রহমতের দরজা দিয়ে, আকাশের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারি। আমি আপনি চাইলে ওইগুলোকে বাদ দিয়ে আবার শয়তানের সাথে থেকে যেতে পারি। এই 5টি কথা মনে রাখেন সব সময়, দিন রাত 24 ঘন্টা আল্লাহ এই 2টি জিনিস বন্ধ রেখেছেন, এই 3টি জিনিস খোলা রেখেছেন। কার জন্য? আমি আব্দুল সালাম আমার জন্য। কার জন্য? আপনি আব্দুর রহমান আপনার জন্য। কার জন্য? আপনি আব্দুল মালিক আপনার জন্য। নিজেকে নিজের জন্য এভাবে ভাববেন, আল্লাহ এই দিনে, এই মাসে, এই রমাদানে প্রত্যেক রাত্রিতে অনেক জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করান। ফি কুল্লি লাইলাতিন, প্রত্যেক রাত্রিতে আল্লাহ অনেক জাহান্নামীকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করান রমাদান মাসে। আমি আপনি কি করলাম? আমি আপনি বলছি প্রথম 10 দিন রহমতের 10 দিন। আর আল্লাহ বলছেন যেদিন রমাদান শুরু হয়েছে, রমাদান শেষ না হওয়া পর্যন্ত আমার রহমতের দরজা, আমার আকাশের দরজা, আমার জান্নাতের দরজা সবগুলোই 30 দিনে খোলা থাকলো। আমি আপনি যেটা শুনছি আর যেটা বলছি আর হাদিস যেটা বলছে, আমার আপনার বলার শোনার মধ্যে, হাদিসের মধ্যে একেবারে আকাশ জমিন পার্থক্য। আল্লাহ বলছেন ফি কুল্লি লাইলাতিন, আমি রমাদান মাসের প্রত্যেক রাত্রিতে অনেক জাহান্নামীকে মুক্তি দিয়ে আমি জান্নাতে প্রবেশ করাই। আমি আপনি বলছি যে শেষের 10 দিন আল্লাহ মুক্তি দিয়ে থাকেন। এগুলো হচ্ছে আমাদের ছোট চিন্তা ভাবনা করার একটা বিষয়। আল্লাহ বলছেন আরদুল্লাহ ওয়াসিআহ, যেভাবে বলছেন পৃথিবী হচ্ছে প্রশস্ত, আল্লাহর দ্বীন প্রশস্ত, আল্লাহর নেকি প্রশস্ত, আল্লাহর করুণা প্রশস্ত। আল্লাহ কোনো জিনিসকে সংকীর্ণ করেননি, ছোট করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত প্রশস্ত। অতএব এই মানুষের তৈরি রহমত, মাগফিরাত, নাজাত, এটা অন্তর থেকে একেবারেই মুছে ফেলে দিতে হবে, এটা ছেড়ে দিতে হবে। আমরা আরো যদি একটু বেশি করে দেখতে চাই, আমরা পরিষ্কারভাবে নিজেরা দেখতে পারি। ইবনে মাজাহ 1642 নম্বর, তিরমিজিতে রয়েছে 682 নম্বর হাদিস, এছাড়া মিশকাতেও হাদিসটি রয়েছে এবং নাসাইতেও হাদিসটি রয়েছে। আমরা পরিষ্কার সুন্দর করে নিজ চোখ দিয়ে দেখে নিয়ে এটা অবশ্যই আমল করতে পারি। আমল করতে হবে, এটা আমাদের জরুরি, এটা আমাদের খুবই বৈধতা এবং জরুরি। এটা হলো আমাদের রমাদান কেন্দ্রিক ভুল ধারণার একটা বিশেষ ইবাদত, যেটা আমাদের মধ্য থেকে ছেড়ে দিতে হবে।